নদিয়া জেলার শান্তিপুর ব্রাহ্ম সমাজের ব্রহ্ম মন্দিরটি স্থাপিত হয়েছিল 1864 সালে। 2006 সালে এটি হেরিটেজ তকমা পায়। সেখানে 3 দিন ধরে চলছে 160তম বাৎসরিক উৎসব। শুরুতে গরিব মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। অঙ্কন, সঙ্গীত ও আবৃত্তি প্রতিযোগিতা ছাড়াও প্রতিদিনের ব্রহ্মোপাসনা, ঋতুবন্দনা, সঙ্গীত ও বিভিন্ন বিষয় বক্তৃতা চলছে। শান্তিপুর ব্রাহ্ম সমাজের বর্তমান সম্পাদক তপব্রত ব্রহ্মচারী জানান, বিজয় কৃষ্ণের মতো উচ্চশিক্ষিত মানুষকে ব্রাহ্ম ধর্মে যুক্ত হতে দেখে এখানে একসময় এগিয়ে এসেছিলেন শান্তিপুরের একাধিক কৃতবিদ্য মানুষ। তাদের মধ্যে উল্লেখ্য ক্ষেত্রমোহন বন্দ্যোপাধ্যায়, অগরনাথ গুপ্ত, ভুবনমোহন গুপ্ত, রামচন্দ্র মুখোপাধ্যায়, ডক্টর অভয়চরণ বাগচি, রামচন্দ্র বিদ্যাবাগীশ, বীরেশ্বর প্রামাণিক, হরেন্দ্রনাথ মৈত্র, পুণ্ডরীকাক্ষ মুখোপাধ্যায়, যোগানন্দ প্রামাণিক সহ প্রমুখ। শুরুতে এখানকার আচার্যের দায়িত্বে ছিলেন রামচন্দ্র বিদ্যাবাগীশ। এক ঝাঁক শিক্ষিত মুক্তমনা যুবক ঝাঁপিয়ে পড়লেন ঘুণধরা সমাজকে অশিক্ষা, কুসংস্কার ও জাতপাতের সংকীর্ণতা থেকে তুলে আনার কাজে। কিন্তু এই সমাজ সংস্কার আন্দোলন শান্তিপুরের একটা বড় অংশের মানুষ মেনে নিতে পারেননি। তারা আজও চেষ্টা করে যাচ্ছেন সংস্কার মুক্ত সমাজ গড়ার, যে স্বপ্ন দেখেছিলেন রাজা রামমোহন রায়, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, রবীন্দ্রনাথ ঠাকুরেরা। শান্তিপুরের যে ব্রাহ্ম সমাজ, সেই ব্রাহ্ম সমাজ কয়েকজন বিশিষ্ট মানুষের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল 1304 বঙ্গাব্দে মতিগঞ্জের কাছে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়। আর এটা প্রথম আচার্যের দায়িত্ব নেন রামচন্দ্র বিদ্যাবাগীশ। এই সময় অনেক শিক্ষিত মানুষ, মুক্তমন মানুষ, যারা ব্রাহ্ম ধর্মকে ভীষণভাবে গ্রহণ করেছিলেন, সেই সমস্ত মুক্তমনা মানুষরা, যুবা পুরুষরা এই বিয়েতে ধর্মে ঝাঁপিয়ে পড়লেন। ঘুণধরা সমাজকে অশিক্ষা, কুসংস্কার ও জাতপাতের এই সংকীর্ণতা থেকে তুলে আনার কাজে এই শান্তিপুরের যে ভক্তি রসসাগরে ডুবে গিয়েছিল, তারাই এই গোটালের মতন কাজ করেছিলেন। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।